সহকর্মী আরিফ হোসেন, সরাসরি চলে যাব তার কাছে। আরিফ, বঙ্গভবনে কখন আসবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি? নিরাপত্তা ও প্রস্তুতি সম্পর্কে জানাবেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যুথিকা, উনি 12টার দিকে এখানে আসার কথা রয়েছে। আমরা রাষ্ট্রপতির যে মিডিয়া সেল রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে হাফিজউদ্দিন, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি 12টার দিকে অফিসে আসবেন এবং অফিস করবেন, কারণ তিনি থাকবেন কিন্তু সংসদ ভবন এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই ব্যারিকেড রয়েছে, অর্থাৎ তার নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু ন্যূনতম কোনোভাবেই পিজিআর ছাড় দিচ্ছে না এবং সব ধরনের বলয় বেষ্টনী কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের বাইরে কিন্তু ভেতরে কাউকে, সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো মিডিয়া কর্মী কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়া আশপাশের যে বলয় রয়েছে সব কিছুর থেকে সাদা পোশাকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তেমনি তার পিজিআরের দায়িত্বে যারা রয়েছেন পুরো এলাকাটি মনিটরিংয়ের মধ্যে তারা রেখেছেন। যদিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি 3 মাস দায়িত্ব পালন করবেন, এরপরে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে কিন্তু একটি আলোচনা রয়েছে। এই আলোচনায় বিএনপির যেই ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামও উঠে আসছে। এছাড়া বিএনপির বিভিন্ন ধরনের নেতা। তবে কে রাষ্ট্রপতির পদটিতে বসতে যাচ্ছেন সেটা কিন্তু এখন পর্যন্ত সময়ের ব্যাপার মাত্র, এবং সেই দেখার আগ পর্যন্ত এই 3 মাস মাননীয় স্পিকার যিনি রয়েছেন তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এখানে বসে তিনি রাষ্ট্রপতির যেই কার্যাবলী রয়েছে সেগুলো পালন করবেন। এছাড়া আমরা কথা বলেছিলাম তার মিডিয়া সেলের সাথে, তারা বলছেন যে আজকে 12টার দিকে তিনি আসবেন এবং প্রথম অফিস করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে শুক্রবার শারীরিক অসুস্থতার কথা বলে সাবেক যে রাষ্ট্রপতি ছিলেন চুপ্পু, তিনি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগের পরে কিন্তু এই আসনটি শূন্য হয়ে যায়। অর্থাৎ তার 5 বছর যেই ক্ষমতায় থাকার কথা ছিল সেই 5 বছরের সময়সীমা কিন্তু রাখতে পারেননি, তিনি পূরণ করতে পারেননি। আপনি নিশ্চয়ই জানেন 5 আগস্টের পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের চড়াই উতরাই পার করে কিন্তু নতুন সরকার গঠন হয়েছে একটি নির্বাচনের মধ্য দিয়ে, এবং সেই নির্বাচনটির মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পরে যে সংসদ হয়েছে সেই সংসদের স্পিকার হাফিজউদ্দিন তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং এই রাষ্ট্রপতিকে ঘিরে এখন এই বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ সেটি নিশ্চয়ই 3 মাস পর বাংলাদেশের মানুষ জানতে পারবেন কে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এছাড়া নিরাপত্তা বলয়ের যে বিষয়টি সেটি আমরা এখানে দেখেছি যে তাদের বিজিআর চুলচেরা একদম কোনো ধরনের ত্রুটি না রেখে সেভাবে সাজিয়েছেন এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই এখানে রয়েছে। যুথিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন।